সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া অথবা মুখী রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি জল। ছড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। ছড়া সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য জল। মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব। কেউ চাইলে লবণ হলুদ দিয়ে আলাদাভাবে ভেজেও নিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। তো অনেকেই আছেন পেঁয়াজ রসুন খেতে চান না, ওনাদের সাথে বলে দিচ্ছি জিরে অথবা মেথি পনে পেঁয়াজের পরিবর্তে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ছড়া, খোসা ফেলে হাতে ভেঙে নিয়েছি। মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট খানেক। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। আপনাদের হাতের কাছে বয়েল করে রাখা জলটা থাকলে ওইটাই অ্যাড করবেন। নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আমি রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে কচুর ছড়া অথবা মুখী দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।